নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো বন্ধুরা, যাদের ব্যায়াম করে বডি হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনাদের ভুলগুলো আজকে আমি তুলে ধরবো এই ভিডিওতে। কেন আপনাদের বডি হচ্ছে না? প্রথম ভুলটা হচ্ছে আপনারা কখনো জিম করার আগে ওয়ার্ম আপটা করতে চান না। এই ভুলটা আপনাদের জন্য কিন্তু সবথেকে বড় ভুল। ওয়ার্ম আপটা না করলে কিন্তু কোনো দিনও আপনি বডি বানাতে পারবেন না, গ্যারান্টি রইল। তো বন্ধুরা দেখেন, ওয়ার্ম আপ করলে কী হয়? ওয়ার্ম আপ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং ব্যায়াম করার জন্য বডিটা প্রস্তুত হয়। আরেকটা ভুল দেখেন, আমাদের যে পুশ আপ, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্দু পুশ আপ। সঠিক মাপে পুশ আপ লাগাবেন, আর এই পুশ আপটা লাগালে কিন্তু আপনার মাসলগুলো অনেক গ্রোথ হবে। তো বন্ধুরা দেখেন, পুশ আপ কিন্তু রেগুলার করা যাবে না। পুশ আপ যদি রেগুলার করেন তাহলে কিন্তু আপনার মাসলগুলো নষ্ট হয়ে যাবে। পুশ আপ করবেন আপনি যেদিন চেস্টের ব্যায়াম করবেন সেদিন। আর ওয়েট ট্রেনিং আপনাকে বেসিক পর্যায়ে, আপনি যদি বিগিনার হন, প্রথম পর্যায়ে ব্যায়াম করছেন, আপনাকে ওয়েট ট্রেনিং করা যাবে না। ওয়েট ট্রেনিং কখন করবেন? যখন আপনি ওয়েট ট্রেনিং করার মতো প্রস্তুতি নেবেন তখন কিন্তু আপনি ওয়েট ট্রেনিং করতে পারবেন। আর ওয়েট ট্রেনিং করতে গেলে কিন্তু মাত্র সপ্তাহে একদিন ডেড লিফট করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমাদের বডি হয় না শুধুমাত্র আমাদের ভুলের কারণে, আর আমরা দায়ী করি আমাদের বডিকে, যে আমাদের বডির হরমোন গ্রোথ ভালো না। তো বন্ধুরা দেখেন, বডি তৈরি করতে গেলে আপনাকে নিজেই জিম মাস্টার হতে হবে এবং নিজেই কিন্তু আপনার ডক্টর হতে হবে, নাহলে কিন্তু আপনার বডি কখনো সম্ভব না। দেখেন বন্ধুরা, আমরা ব্যায়াম করার সময় অনেক ভুল করে থাকি। প্রথমত, রেগুলার পুশ আপ লাগানো যাবে না। রেগুলার পুশ আপ লাগালে আপনার বডি নষ্ট হয়ে যাবে। আপনার পুশ আপ লাগাতে হবে যেদিন চেস্ট করবেন সেদিন। আর আমাদের ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাকে হাই প্রোটিন খেতে হবে। আধা ঘন্টার ভিতরে হাই প্রোটিন না খেলে কিন্তু আমাদের বডি কখনো গ্রোথ হবে না। তো বন্ধুরা দেখেন, আর আমরা ডে বাই ডে ব্যায়াম করি। প্রত্যেক দিন আমরা একই ব্যায়াম করলে কিন্তু আমাদের মাসলটা কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। আমরা যেদিন বাইসেপ করব সেদিন শুধু বাইসেপই করব, যেদিন ট্রাইসেপ করব সেদিন শুধু ট্রাইসেপের ব্যায়ামই করব, এবং যেদিন চেস্ট করব সেদিন চেস্টের ব্যায়াম করব। এই নিয়মে যদি আপনি 1 মাস এক্সারসাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আর যদি এই নিয়মে আপনি এক্সারসাইজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার বডিটা একেবারে নষ্ট হয়ে যাবে, আর রিপেয়ার হতে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। আর এই পুশ আপটা যদি সপ্তাহে 2 দিন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর চেস্টের ব্যায়াম করা লাগবে না। একটা ব্যায়ামেই কিন্তু আপনার সম্পূর্ণ এক্সারসাইজটা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পুশ আপ দেওয়ার সময় আপনি যখন ঢুকছেন তখন কিন্তু নিঃশ্বাসটা নেবেন, আর যখন বেরোচ্ছেন তখন নিঃশ্বাসটা ছাড়বেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।